আচ্ছা দেখ আমি বলি। তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের এই ভার্টিক্যালের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করতেছে। তো এরপরে আমরা যে হুম। প্লেনে আছে 200,40, ঠিক আছে, এখান থেকে একদম হরিজন্টাল বরাবর হচ্ছে পাশের পয়েন্টে চলে যাবে। ঠিক আছে, হুম। এখান থেকে শুরু করে এই পয়েন্টে চলে যাবে। ঠিক আছে, তো এই পয়েন্টে যেখানে মানে যে পয়েন্টে কাট করতেছে, এটা একদম এটার সাথে মিলে যাবে। এই যে পয়েন্টে কাট করতেছে, এরপর হইতেছে আমরা এই এই লাইনে এইখানে, ঠিক আছে, এইখানে হচ্ছে এইটার হুম। প্যারালাল লাগবে, এই ইয়াটার প্যারালালটা ড্র করবো ভার্টিক্যালের সাথে। ঠিক আছে, মানে এখানে তো থাকবেই, এইটার সাথে আমরা এই ইয়াটা তৈরি করবো, 60 ডিগ্রি তৈরি করবো। আচ্ছা। বুঝতে পারছি, তো এখান থেকে 60 ডিগ্রি তৈরি করে যে মনে কর এরকম কিছু একটা লাইন আসবে। বুঝতে পারছিস? ও। এটাই আর কি, এইটুকুই মানে ওই প্রথমবার বলছিলাম ভার্টিক্যাল না, ভার্টিক্যাল না। হুম। বুঝছি, মানে ওই লাইন থেকে হরিজন্টাল লাইন নিব, যেটা হচ্ছে কি প্রথমে আমার যে যার সাথে ভার্টিক্যাল আছে সেই লাইনটা ধরে হরিজন্টাল লাইন নিয়ে ওইটার ভার্টিক্যালে 60 ডিগ্রি নিব। হুম হুম। আচ্ছা, এখানে কি স্ট্রেসটা বের করতে দিবে না আমার, যে ওই পয়েন্টের স্ট্রেস কত? ওই প্লেনে, হ্যাঁ ওই প্লেনে স্ট্রেস, নর্মাল ওই স্ট্রেস আর শিয়ার প্লেনে। স্ট্রেসের ভ্যালু বলবে। ওকে। মোট সার্কেল আচ্ছা কি প্লেনটা এটাই কি নাকি আরো কিছু সবসময় আছে? হ্যাঁ। আচ্ছা প্লেনটা কি সবসময় এমনিই কাটা থাকবে? না, প্লেনটা তো এমনিও কাটা থাকতে পারে, মানে ধর এটার সাথে এমনি। আচ্ছা, তখন বুঝতে ধর যে পারছিস? আমরা 100 - 40 সাথে নিতাম। হুম, হুম। হ্যাঁ, তো এরপরে এটা দেখানোর পরে আমি বলি, এবার স্যার হচ্ছে দেখাইছিল যে আমাদের কেন জানি না হচ্ছে আমাদের হচ্ছে ওই সয়েলের আমরা নিচের পার্ট ধরি না, ঠিক আছে, এই উপরের পার্টটা গেলে কম্প্রেশনটাকে আমরা ধরি, কম্প্রেশনটাকে পজিটিভ পার্টটাকে। তো তখন আর কি এরকম চলে আসে, আমরা দুইটা ভ্যালু পাই, এই দুইটা প্লট পাই, পয়েন্ট পাই, তারপর ওইটার মাঝখানের হুম। পয়েন্টটা তো আমাদের সেন্টার হয়, ঠিক আছে। তখন আমরা কেমনে ড্র করি, আমরা এই পয়েন্ট যদি জানি, আমাদের একটা সার্টেন প্লেন আমাদের বলে দেয়, তখন এখান থেকে সোজা অপোজিট সাইডে অরিজেন্টালি এই সাইডে চলে আসি। ঠিক আছে, তারপরে এখান থেকে মনে কর ওই একটা ভার্টিক্যাল টানি, টাইনা তারপর ওই অ্যাঙ্গেলটা ড্র করি, যে অ্যাঙ্গেল আমাদের হুম। প্রে করতে বলেছে। বুঝতে পারছি? এটা কি হচ্ছে ওই যে ফেলার এনভেলপ নাকি জানি ওইটা? না না, এটা ওইটা না। কুলম টুলম এখান থেকে কি কুলম টুলম বসে আরো? এখান থেকে আর কি ওই কুলম্বের, তারপর তারপর হচ্ছে রেসিডুয়াল যেসব ইয়া আছে সেগুলো হচ্ছে এখান থেকে আসে। ওগুলা কি আছে এবার? আছে আছে, আমি দেখাইতেছি যারা। দেখ এটা হলো তোর বই, বুঝছিস? দেখ এই বইটা দেখা যাচ্ছে না, বই? হ্যাঁ। তো এখান থেকে দেখ, তো এই হলো তোর প্রথম টপিকে হচ্ছে তোর মোর কোলাম ফেইলার, যেটা ঠিক আছে। হ্যাঁ। এখান থেকে তোর হচ্ছে শিয়ার স্ট্রেস হচ্ছে তোর নর্মাল স্ট্রেসের একটা ফাংশন, এটা বলা আছে। তো এখান থেকে আলটিমেটলি একটা কার্ভ ড্র হয়, কার্ভ টাইপের কিছু তৈরি হয়। তো ওইটাকে ওরা কার্ভ না চিন্তা করে একটা স্ট্রেট লাইন চিন্তা করছে। স্ট্রেট লাইন যখন চিন্তা করছে তখন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন চলে আসছে। ঠিক আছে, সেটা হচ্ছে তোর এইটা, টাউ ইজ ইকুয়াল টু সি প্লাস ফাই টেন, কি সিগমা টেন ফাই। এখান থেকে সি হচ্ছে কোহেশন অ্যাঙ্গেল, সেইটা হচ্ছে ফ্রিকশনের অ্যাঙ্গেল, ইন্টারনাল ফ্রিকশনের অ্যাঙ্গেল, আর নর্মাল স্ট্রেস, এগুলো তো আমরা বুঝছি। তো এখান থেকে আর কি আমাদের যে টোটাল স্ট্রেস, যেটা হচ্ছে আমাদের এফেক্টিভ স্ট্রেস আর হচ্ছে পোর ওয়াটার প্রেশারের সমান, ঠিক আছে। তো আমাদের হুম। বেসিক্যালি এখানে কেন জানি না এটা ইগনোর করছে, তো আমাদের সবগুলো এফেক্টিভ স্ট্রেস, মানে সিগমা ইকুয়ালস টু এফেক্টিভ স্ট্রেস বেসিক্যালি। তো এখান থেকে আর কি সব জায়গায় আমরা প্রাইম 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 দিছি। ঠিক আছে, তারপর এখানে আমাদের ফায়ার ভ্যালু বলা আছে ডিফারেন্ট হচ্ছে স্যান্ড কন্ডিশনে, লুজ মিডিয়াম ডেন্স। তারপর হচ্ছে এটাকে যখন আমরা এই যে ড্র প্লট করতেছি, স্ট্রেট লাইনটা এরকম হচ্ছে, এটা জাস্ট এখানে দেখাই দিছে। এবার হচ্ছে এই যে ইনক্লিনেশন প্লেনটা এখানে হচ্ছে অন্যভাবে করানো, ঠিক আছে, এখানে হচ্ছে অন্য প্রসেসে করানো, মানে যে যেটা আমরা এতক্ষণ গ্রাফে দেখলাম। তো এটা তো দরকার নাই। তারপর হইতেছে এবার হচ্ছে আমাদের হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে ডিরেক্ট শিয়ার স্ট্রেস, শিয়ার টেস্ট যেটা।
তো এটা হচ্ছে কি করি হুম। আমরা, আমরা হচ্ছে একটা প্লেট নেই, যেটা সি আচ্ছা, নেই, মোর শেয়ার কি প্লেট। ওইটুকুই? মোর কি শেষ? মোর ওইটুকুই, মানে এর বেশি স্যার মানে এখন আমাদের সিলেবাসে নাই ওইটুকুর বেশি। আচ্ছা, ওখান থেকে কুলম্বের যে ব্যাপারটা বললি, যে কি বের করতে দিবে আর? আরে কুলম না, আমি বলি কুলম, তারপর কি জানি, ফেলিওর। হ্যাঁ কুলম, আর দুইজনের নাম আছে, দুইজনের একটা হচ্ছে কি বলে এই যে মোহর কুলম ফেইলার, ঠিক আছে, এটা হচ্ছে এইগুলা। হুম। তো টেন ফাই এগুলা। আচ্ছা আচ্ছা। তো ডিরেক্ট শেয়ার টেস্টে যদি দেখি আমরা ওই কি জানি বলে এটাকে, স্ট্রেস। আচ্ছা, ওইটা আমি তোকে বলি মেইনলি হচ্ছে কি আমার এরকম আরো 3-4টা এই মোর সার্কেলের মধ্যে পাবো আর কি। তো ওগুলার সবগুলোকে আমি যদি একটা লিনিয়ার লাইন দ্বারা ওই কি বলে এটাকে মানে ছেদক দ্বারা যদি আমি ইন্টারসেক্ট করি তাহলে আমি একটা লাইন পাবো। হুম ওইটা হচ্ছে কি একটা হচ্ছে কি ওই আমরা ওই ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি যেটা আছে না, ওই ফর্মুলাটাই হচ্ছে ডিরেক্ট ওই মোর কুলম্ব টেস্টের ফর্মুলা, হুম যেখানে হুম সিটা হুম। হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট এট ওয়াই, আর থিটাটা ওই ওই থিটা বা ফাই যেটা সেটা হচ্ছে কি আমার ওই এমটা আর কি, বা কত ডিগ্রি ডেভিয়েশন করতেছে। হ্যাঁ। এক্সামে কি 3 টাকা লাগবে? না না, ওগুলো নাই, ট্রাক্সিয়াল নাই, এটা হচ্ছে ট্রাক্সিয়াল টেস্ট। আচ্ছা, ওটা ট্রাই ঠিক আছে, সমস্যা নেই। তো এটা গেল, তো এখান থেকে বুঝতেছি ডাইমেনশনটা হয়তো জানি না কি দেবে আসলে, বুঝতেছি না আমি। তাও দেখ, তো এটা হচ্ছে প্লেনটা, এখানে নর্মাল ফোর্স দিয়ে আমরা এখানে শিয়ার শিয়ার স্ট্রেস হয়। তো দুই টাইপের আছে, একটা হচ্ছে তোর স্ট্রেইন কন্ট্রোল টেস্ট, আর একটা হচ্ছে তোর স্ট্রেস কন্ট্রোল স্ট্রেস কি বলে টেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে এই যে স্ট্রেইন কন্ট্রোল, আর একটা হচ্ছে স্ট্রেস কন্ট্রোল, একটা আছে এই যে স্ট্রেস কন্ট্রোল টেস্ট, ঠিক আছে। তো এই দুইটার মধ্যে হয়তো পার্থক্য জিজ্ঞেস করতে পারে, ফর্মুলা একই, ফোর্স বাই এরিয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা জিনিস কি, আমাদের যে স্ট্রেস কন্ট্রোলে আছে সেখানে আমরা হচ্ছে বেসিক্যালি একটা পিক ভ্যালু পাই, ঠিক আছে। স্ট্রেইন কন্ট্রোল যেটা আছে, ঠিক আছে, এখানে আমরা একটা পিক ভ্যালু পাই, এই যে পিক ভ্যালু একটা পাই। আর একটা হচ্ছে আমরা ওই যে আলটিমেট ইয়েল্ড পয়েন্ট একটা পাই, আলটিমেট স্ট্রেংথ একটা ভ্যালু পাই। কিন্তু আমরা স্ট্রেস কন্ট্রোলে শুধুমাত্র একটা পয়েন্টই পাই, সেটা হচ্ছে একদম ওই পিক ভ্যালুটা পাই। আমরা একটা ফিগার যদি দেখি, দেখ এই যে এটা হচ্ছে আমাদের আহ এই যে এটা হচ্ছে আমাদের কই গেল, এই যে পিক ভ্যালু যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমরা ইয়াতে পাই, আমাদের স্ট্রেন কন্ট্রোলটা পাই। কিন্তু আমাদের হচ্ছে স্ট্রেস কন্ট্রোল যেটা থাকে সেখানে আমরা এরকম পিক ভ্যালু পাই না, ডিরেক্ট হচ্ছে আলটিমেট স্ট্রেংথটা পাই, মানে এই যেটার মতো। কথা বুঝছো? তো এইসব গ্রাফ ট্রাফ করতে পারো। এটা হচ্ছে শিয়ার স্ট্রেস ভার্সেস শিয়ার ডিসপ্লেসমেন্ট, মানে ওই যে কিছু একটা হচ্ছে, আমি এখনো এটা ভালো মতো দেখি নাই। তারপরে দেখ, এখান থেকে গেল গেল গেল, তোর কোশ্চেন কি আসবে আমি তোর বলি। এটা তো আমরা, আর এই জিনিসটা দেখ, এই যে শুধুমাত্র সি বাদ দিয়ে যেটা থাকে, এটাকে আমরা বলি হচ্ছে রেসিডুয়াল স্ট্রেস, ঠিক আছে। এটাকে আমরা বলি রেসিডুয়াল স্ট্রেস, রেসিডুয়াল স্ট্রেস। তারপর হচ্ছে ড্রেইন যে হচ্ছে এটা থাকে, সেটাকে হচ্ছে আমরা একদম ফুললি স্যাচুরেটেড করে তারপর হচ্ছে আমরা ওই টেস্টটা করি। এখানে অনেক কিছু আছে, মনে নাই। এই যে আমাদের পিক স্ট্রেন যেটা পাচ্ছি, এবার কোশ্চেন যা আসবে, কোশ্চেন আসবে তোর এরকম, এই 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 এরকম কোশ্চেন আসবে। তোকে হচ্ছে ডিরেক্ট শেয়ার টেস্টটা করছে, এটা হচ্ছে ডাইমেনশনটা বলে দিবে তোর স্পেসিমেনের, আর হচ্ছে দেখ ফোর্সের ভ্যালু গুলো বলে দিবে, নর্মাল স্ট্রেসের ভ্যালু কি কি পাইছে সেটা বলে দিবে, শেয়ার ফোর্সের ভ্যালু, শেয়ার স্ট্রেসের ভ্যালু, মানে ফোর্স দেওয়া থাকতে পারে, স্ট্রেসটা তোকে বের করতে বলতে পারে, এখানে দিয়ে দিছে ফোর্স বাই এরিয়া দিয়ে করছে। তারপর করবি কি, দেখ এটা আমাদের কি নর্মাল স্ট্রেস, এটা আমাদের শেয়ার স্ট্রেস, নর্মাল স্ট্রেস, শেয়ার স্ট্রেস, নর্মাল স্ট্রেস, শেয়ার স্ট্রেস, এইগুলোকে কি করবি, প্লট করবি, প্লট করে স্ট্রেট লাইন ড্র করবি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি কাজ। তারপর আবার সেম প্রবলেম এখানে আছে, এখানে এখানে আবার ডিফারেন্সটা কি, এটা হচ্ছে সার্কুলার ডিস্ক দিয়ে করছে, তো এই জন্য ডায়ামিটার দিছে, তো এরিয়া দিয়ে করছে। তারপর হচ্ছে এখন হচ্ছে এখানে বলছে যে দুইটা গ্রাফ আছে, একটা হচ্ছে আমাদের নর্মাল যেটা আছে, আর একটা হচ্ছে রেসিডুয়াল শিয়ার, ঠিক আছে। সেটার জন্য আমরা কি করছি, সেম প্রসেস, এখানে যে ফোর্স দেওয়া আছে, নর্মাল স্ট্রেস, পিক শিয়ার স্ট্রেস, তারপরে এই যে এখান থেকে শিয়ার ফোর্স, তো এখানে শিয়ার স্ট্রেস বের করছে, রেসিডুয়াল শিয়ার ফোর্স দেওয়া ছিল, রেসিডুয়াল স্ট্রেস বের করছে। তারপর কি করছে, এটাকে গ্রাফে প্লট করছে, দুইটাকেই। একটাকে প্লট করে আসছে জিরোতে, এটা কি আমাদের রেসিডুয়াল স্ট্রেসের গ্রাফটা, আর এটা হচ্ছে আমাদের নর্মাল যেটা আসে সেটা। আচ্ছা, ওই দুইটা চার্ট কি দেওয়া থাকবে দুইটাই, যে রেসিডুয়ালের জন্য কোনটা নর্মালের জন্য কোনটা? এটা এই যে লাস্টে যে চার্টটা দেখেন নিচেরটা। এটা তো সলিউশন পার্ট, তোকে করতে হবে।
এটা কিভাবে বের করছি আমি চার্টের মানগুলা? ফোর্স তোকে দিয়ে দিছে তো, ঠিক আছে, ডায়ামিটার দিয়ে হুম দিছে, তাহলে ফোর্স বাই এরিয়া করছে। হুম তারপর হুম তোকে এই শিয়ার ফোর্স তোকে বলে দিছে, রেসিডুয়াল ফোর্স তোকে বলে দিছে, হুম। তারপর স্ট্রেস বের করছে আচ্ছা, আর আর স্ট্রেস বের করছি আমি জাস্ট। হ্যাঁ হ্যাঁ। ওকে। এই ম্যাথ কি স্লাইডে আছে? না না, আমি দেখি নাই স্লাইড এখনো, সত্যি কথা, নাই থাকার কথা না হয়তো বা। স্যার তো ক্লাসে করায় না এগুলো আর কি। স্লাইডে 110 পেজে কি আছে? মানে স্যার এগুলো করায় নাই ক্লাসে, বুঝছিস, মানে স্যার হচ্ছে খালি থিওরি আচ্ছা, পড়াইছে, তারপর স্যার মেনলি হচ্ছে ট্রাইএক্সিয়াল টেস্টের এখানে আসছে, তারপর হচ্ছে এই টেস্টটাকে বুঝাইছে, কিন্তু প্রবলেম সলভ করায় নাই আর কি। বুঝছি। আচ্ছা, তারপর আর কি আছে? এইটাই, ম্যাথ এরপরে তো তোর ট্রাইএক্সিয়াল টেস্ট। ট্রাইক্সেল তো নাই না? এখান নাই। আচ্ছা, থিওরি আচ্ছা পার্ট কি কি আসতে থিওরি, পারে ডিরেক্ট আরে শেয়ার থেকে? থিওরি আর কি? এই তো যেগুলো বললাম, এইখান থেকে শুরু করবে পড়া, এগুলোই থিওরি, এগুলোর বাইরে তো আসবে না, তাই না, এগুলোই তো আছে। আচ্ছা, তাহলে আমাকে পিডিএফটা দিয়ে রাখতো একটু। আচ্ছা। পিডিএফটাতে। আর এখন 110 পেজ পড়বো নাকি থিওরিটা পড়বো নাকি কিছুই পড়বো না? আহ, ঠিক আছে, আর কিছু? না, আমার এই দুটোকে লাগতো। ঠিক আছে, ওকে, বাসায় পড়ে দিই আচ্ছা কি অবস্থা। শোন, ইয়া, এই ইমন, তুই কি ইয়া দিবি? মিড লিমিট দিবি 315? রিমিড, হ্যাঁ আমি এখন মানে সবগুলাই দিব, আমি জানি না কোন এক্সাম কিরকম হয়েছে। সব সব পুরো সেমিস্টার না, আগাও। দিবি মানে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হইলে কেন দিবি বা সামথিং। ভালো হয়েছে না খারাপ হয়েছে আসলে কি মানে, এমন এমন জিনিস দেখা যায় একজনের সাথে মিলছে, একজন মানে আমি নিজেও বুঝি নাই যে একজন কেমন হয়েছে, এরকম আর কি। হ্যাঁ, এটা একটু সমস্যা। এন্ড যার লাগে মিলাইছি হেরো ঠিক হয়েছে নাকি তাও জানি না। এখন রিমিড যদি যে রিমিডই হবে ওইটাই দিব, এটাই আর কি কথা। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই ওয়াহিদের পার্টটা একটু দেখা তো, ওর কি খালি ম্যাথ না? হ্যাঁ দাঁড়া দাঁড়া, একটু ইয়াটা দেখি আগে, টাইম শেষ। স্লাইডটা। আচ্ছা। আচ্ছা, আমি আর জয়েন দিলাম না তাইলে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। হ্যাঁ।